সবাই ভালো আছে। এই মুহূর্তে আমি বসে আছি হাতিঝিলে এবং এখন সকাল বাজে হচ্ছে 7টা বাজতে 15 মিনিট বাকি। এখন যেটা হচ্ছে, যেহেতু শুক্রবার রাস্তাঘাট একেবারে খালি, আমরা যাব হচ্ছে মাছ ধরার জন্য। চলেন মাছ ধরবো, দেখি কি পাওয়া যায়। আমি শুধু 2টা তেল ছাড়া মানে পড়লাম কি আচ্ছা যেমন চলে। হ্যালো হাতি, হাতি কি ভাই, সাপ দেখছেন নি? জায়গা পাইছেন? হ্যাঁ, তাহলে আমি জায়গার বুকিং দিই। কোন জায়গায়? উনি যেতে পারবো না। আলহামদুলিল্লাহ মোটামুটি একটা জায়গা খুঁজে পাওয়া গেছে। এখন এই জায়গার মধ্যেই আমরা বসবো আর কি। তো ব্যবস্থা করতেছে আরিফ ভাই। তো আরিফ ভাই আছে, আরিফ ভাইয়ের সাথে আরিফ ভাইয়ের বাবা আছে, আর আমাদের অফিসে আরেকজন কলিগ আছে, আর আশিক ভাই। চলবো দেন, আরো কি জানি আছে। ও মাছের ফিটটা দেন। কি রে এনে লাগবে দেখি মানে সবটা ডালেন, পরে না দেন তো ফলাইবেন না। দেওয়া না দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। কোন গাছটা আব্বা? কি ভাই? মধু মধু খাই ফেলতে হবে, খাই ফেলে না ভালো না এটা রুবি তাহলে ইয়ে করতে লাগিতে। বাহ, সূর্যের দেখা পাওয়া গেছে অবশেষে, আলহামদুলিল্লাহ।
সমস্যা হলো বৃষ্টি পড়তেছে, বৃষ্টির পরিমাণের কারণে মনে হয় না মাছ খাবে। সেই প্রতিবারের মতো মাছ ধরতে পারি আর না পারি, আয়োজন এবং হচ্ছে এনজয়, এইটার কোনো কমতিতে থাকবে না। এটার কমতি থাকলে তো চলবে না। মাছ আসুক আর না আসুক, বাজার থেকে তো মাছ আসবে, এখান থেকে না আসুক। আচ্ছা, অন্য লোকজন কি করতেছে একটু দেখে চলে আসবে। এদিকটাতে হচ্ছে ক্যান্টিন, তো আমরা ক্যান্টিন থেকে ওইদিকে বসছি। বাইকটা উঠান, বাহ বাহ, খুব বৃষ্টি নামছে মাশাআল্লাহ। কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে ক্ষতি। এখানে যতজন লোক আজকে মাছ ধরতে আসছে সবার অ্যাটলিস্ট এই একটাই কমপ্লেন যে বৃষ্টিটা না হইলে মাছগুলি খাবার খাইতো। বৃষ্টি হওয়ার কারণে মাছ খাবার খাচ্ছে না। মাছের অবস্থা ভালো না আসলে, তার কারণ হচ্ছে বৃষ্টি, যেটা সবাই বলতেছে। তো এই বৃষ্টি না থামা পর্যন্ত মনে হয় না মাছ ওরকম একটা পাওয়া যাবে। কারণ আজকের যে ওয়েদার, এই ওয়েদারে বৃষ্টি থামার কোনোই সম্ভাবনা নাই। তারপরে যেহেতু আসছি, দেখছি বসে থাকি, অ্যাটলিস্ট ওয়েদারটা ভেরি নাইস। যেটা আর এতক্ষণ মানুষের যেটাতে গেছিলাম, যারা ফিশিং করতেছে অন্য জায়গায় বসে, তো তাদেরকে দেখলাম, কিন্তু ওইখানেও মানে সবারই একই অবস্থা। মানে এখন অনেকক্ষণ তো হচ্ছে বাইরে সময় কাটাইলাম, তো এখন আমাদের সেটআপের ওইখানে যা দেখি কি অবস্থা, কোনো কিছু পাইলো কি না। দোয়া করেন ভাই।
সকাল থেকে এই পর্যন্ত যতক্ষণ ট্রাই করলাম, তো এই ট্রাই করার পরে মাছ যেগুলো পাইছি এটা আর ভাষায় প্রকাশ করার মতো না। আমি পাইছি 2টা, আর আরিফ ভাই পাইছে 1টা। এই হচ্ছে মাছ, এটা কোনো কথা? তারপরও আলহামদুলিল্লাহ মাছ তো পাইছি, এটা কথা। কিন্তু মাছের ভিডিও করতে পারিনি, মানে মাছ টান দেবো না ভিডিও করবো, এই একটা অবস্থা। আবার বড় ট্রাইপডটা নিয়ে আসা হয়নি, এটা একটা ভুল হয়েছে। তো বড় ট্রাইপডটা নিয়ে আসলে ওটা এক জায়গায় সেট করে রেখে কাজটা করা যেত। 4টা সিপ বসাইছি, আমরা 4 জন আসছি, 4 জন বিজি। সো নেক্সট টাইম ইনশাল্লাহ আসলে এরপর থেকে ওই ট্রাইপডটা নিয়ে আসতে হবে, যেন ট্রাইপডটা এক জায়গায় সেট করে রাখা যায়। আজকে ওয়েদার খারাপ দেখে ট্রাইপডটা আনা হয়নি, কারণ ওইটার যে ইয়েটা ক্যারিয়ারটা সেটা হচ্ছে লেদারের সম্পূর্ণ। তো বৃষ্টির মধ্যে আমি চাই না এত বড় একটা লেদারের ব্যাগ ভিজানোর জন্য আর কি। তো এনিওয়ে এখন আমরা এই জায়গাটা গুছাচ্ছি, গুছাই ফেলতেছি। তো এটা গুছানোর পরে আমরা প্ল্যান করছি যে আমরা সামনের দিকে যাব। সামনের দিকে অনেক লোকজন যেখানে আছে, তো ওইখানে কাছাকাছি কোনো একটা জায়গায়, এবং পরিবেশটা ওইদিকে একটু সুন্দর মনে হয়েছে আমার কাছে। তো ওইদিকে যেয়ে বসি, চলেন দেখাবো আপনাদেরকে। আর এই মুহূর্তে মাছ যেটা আছে আলহামদুলিল্লাহ এ হচ্ছে মাছ। একটা মনে কার্পু না, একটা কার্পু আর 2টা তেলাপিয়া। প্রবলেম নাকি? তাও তো খাইতেছে, মানে তো এক ফুটাও খাওয়া না। বৃষ্টিটা যাওয়াতে মনে হয় এখন একটু তাও সম্ভাবনা আছে। পায়ের অবস্থা একবারে খারাপ, সাদা হয়ে গেছে। তবে এবার যে জায়গাটা আসছি জায়গাটা সুন্দর, পরিবেশটা সুন্দর। এখন ও আল্লাহর রহমতে মনে হয় আল্লাহ যদি দেয় কিছু। মাছে তো সারাদিন যা খাইলো তা তো দেখলেনি, এবার আমরা খাই। আচ্ছা, এই জায়গায় আমরা বলছি আপনাদেরকে, জানাইছি যেটা হচ্ছে চিড়িয়াখানা, জাতীয় চিড়িয়াখানা ঢাকা। তো এইখানে এই ফিশিং ডে মানুষ মাছ ধরতে আসে, সেই শিডিউলটা কবে আসলে আপনারা এটা পাবেন, সেটা হচ্ছে প্রতি মাসের প্রথম শুক্রবার। প্রতি মাসের প্রথম শুক্রবার এই মাছ ধরার জন্য পারমিশন দেয় তারা, এবং টিকিট নেয় হচ্ছে 2000 টাকা করে। ভাই এর মধ্যে কোনো বর্ষির কোনো ইয়ে আছে যে এত বর্ষি এরকম? পরে সবাই যা আসছে তারই মারতে বলে 2 সিপ, মানে বলে 2 সিপ, কিন্তু পরে যার যা আছে সব নিয়ে ঝাঁপায় পড়ে। এখন মাছ নাই, তো মাছ আছে উঠে না, মাছ ঠিক মতো খাবার খাচ্ছে না, কারো কাছে খাচ্ছে না। এটা কি প্রতিবার এরকম হয় নাকি আজকে ওয়েদারের জন্য এরকম অবস্থা? মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে এরকম হয়। তো 2000 টাকা দিয়ে মাছ ধরতে বসা এটা বড় কথা না আমার কাছে। বড় কথা হলো কি, এই যে সারাদিন বৃষ্টির মধ্যে রেনকোট পরে বসে থাকা, একেবারে কাছ থেকে নদী পানির কাছ থেকে বসা মাছ ধরা, খাওয়া দাওয়া করা, এটা একটা মজা। উড়ান, এদিকে আহেন। একটু উঁচা করে ধরেন, যেগুলো হ্যাঁ ক্যামেরা দেখা দিই, উঁচা করে ধরেন। শাবাশ, বড় শিকারি, বিশাল বড় মাছ, বড় মাছ ধরছে, বিশাল বড়। ভাই গিট্টু দেওয়া না, গিট্টু লাগান না, ওই যে আইতাছে, ওই কামিং শুন। এই যে কামিং শুন ভাই,
আগে করেন রেডি 1 2 3 দুজনে মিলা নেন চুবান। কেঁচো কি মানুষের খাওয়া হারাম ভাই? হ্যাঁ কেঁচো কি মানুষের খাওয়া হারাম? এটা আমি কইতে পারি না ভাই। কেঁচো মানুষে খায়নি জীবন, আমি তো এটাই শুনি নেই। এখন হারাম হালাল তো পরে। আপনি আগে জিজ্ঞেস করতে পারেন যে ভাই কেঁচো কি মানুষ খাইতে পারে? কেঁচো খাওয়া আর হালাল নাকি জিজ্ঞেস করছে। কমেন্টে উত্তরটা দিয়েন ভাই আপনারা। এই যে আমার সাথে এখন এক ভাই, এই ভাইরা দেখতেছেন। ভাই আপনার নামটা কি ভাই? মোহাম্মদ তুহিন খান। মোহাম্মদ তুহিন খান। ভাই কোথেকে আসছেন? এই যে আমাদের বাসায় থেকে। ভাইদের বাসা এখানেই, ভাই আসছে। ভাই সকালবেলা এলাকার মানুষ তো অবশ্য তাইলে ঠিক আছে, আমি এত বুঝি নাই যে কি জন্য ভাই কাজটা করছে। কি করছে জানেন? এই যে দেখেন ভাই, এগুলি সব মনে করেন ওখানে নাইমা ওই সময় দেখছিলেন এগুলি পরিষ্কার করতেছে। এই ভাই এগুলি পরিষ্কার করছে একটা বসি উড়ানের লেগা। কত কষ্ট করছে আরিফ ভাই। সেরকম বিশাল বড় একটা মাছ ধরছেন, আপনার তো তিরস্কার দেওয়া দরকার ভাই, মানে থুকুমুকু পুরস্কার। ভাই ভাই আপনিও যাক, আপনারা দুজন তিরস্কার থুকুমুকু পুরস্কারের যোগ্য হয়েছেন। এই এতগুলি ময়লা ভাই সব পরিষ্কার করছে। যাক ভালো হয়েছে, এই জায়গাটার মধ্যে অনেক ময়লা ছিল, এই ময়লাগুলি উঠে যাওয়া আছে। ভাই ও তো এই জায়গায় মরে যাবো, ফ্যানতে বাইরে কেমনে? আচ্ছা জায়গা ভালো। আচ্ছা চলেন আমরা ওই পাশটাতে ঘুরা দেখে আসি। ওই পাশটাতে বাইরা এরকম বড় বড় বোম মারতেছে সামনে। চলেন। আপনাদেরকে আরেকটা মজার বিষয় বলা হয়নি, আমার চেহারা দেখে মনে বুঝতেছেন কি করছি জানেন? আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হবে সেই একটা ঘুম দিচ্ছি। ওই যে ওইখানে সেট আপ করা হয়েছে, ওই সেট আপের মধ্যে মনে করেন যে তেরপাল বিছানো হয়েছে, ওই তেরপালের মধ্যে আমার রেইনকোটের ইয়াটারে ওপরে জ্যাকেটটারে সুন্দর করে পেঁচায় মাথার নিচে দিয়া সেই একটা ঘুম দিছি। সকালে 5:30টার সময় আমার উঠেছে ঘুমের থেকে আরিফ ভাই। ওই ঘুম থেকে উঠা এখানে মনে করেন যে আসছি। মাছ কি পাইলাম না পাইলাম একবার ফাইনালি পর তো দেখবেন। আপাতত কতটুকু আছে সেটাও দেখছেন। হাতে বেশিক্ষণ সময় নেই। ওই যে ভাই ধরছে একটা। ভাই ও ভাই আপনাকে ইয়ে এটা একটু উড়াইবেন নি যে কি করলেন সারাদিন? মাশাআল্লাহ 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 দেখছেন মাশাআল্লাহ। আজকের মেইন ফ্যাক্ট হলো গিয়া ওয়েদারের জন্য মনে করেন যে মাছ আসলে কেউই সন্তুষ্ট না আমার মতে। ভাই সন্তুষ্ট আপনারা? কেউই সন্তুষ্ট না, কারণ হচ্ছে ওয়েদারের এই অবস্থা। যেহেতু কালকে আসার সুযোগ নাই বা বৃষ্টি গেলেও তারপরে আসলাম সুযোগ নাই, তো আবার 1 মাস ওয়েট করতে হবে, কারণ প্রতি মাসের প্রথম শুক্রবার। এই হচ্ছে ঘটনা। আমরা ওই সাইজের কাকুই পেয়েছি। কাকুই বেশি, তেলাপিয়ার কাকুই বেশি। আবার বাজাইছি মাছ বাজাতে কিছু করার আছে। আস্তে আস্তে মাছ গেল গাড়ি দিয়ে।
হচ্ছে এখন বিদায়ের পালা। সারাদিন মাছ ধরলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দেয় তো এটাই আল্লাহ যা দিছে এর উপরে তার কোনো কথা নাই। অবশ্যই সবার এক্সপেকটেশন বেশি থাকে, এটাই স্বাভাবিক। হরিণ গুলি বাইরে যা পাইছি এটাতে আলহামদুলিল্লাহ, এটা লোক মেন বিষয়। আর হচ্ছে বাকি কথা যেতে যেতে হবে না, বাসায় গিয়ে। আল্লাহ হাফেজ। ইতিহাস ইতিহাস